আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো কিভাবে নতুন স্টাইলে তেঁতুলের আচার প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই। আমি আমার এই ভিডিও শেষে বলে দিব এই তেঁতুলের আচার তৈরি করতে যাবতীয় কাঁচামাল কোথায় পাবেন এবং কি পরিমাণ ব্যবহার করতে হয়। আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি হচ্ছে না, বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আছেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে, তারা অবশ্যই জানেন যে বর্তমানে এই তেঁতুলের আচারগুলোর কীরকম চাহিদা মার্কেটে। সামনে আসতেছে গরমের সিজন। এই গরমের সিজনে কী পরিমাণ এই তেঁতুলের আচার চলে সেটা তো আপনাদের আগে থেকে ধারণা আছে। হ্যাঁ, আপনি যদি আপনার এলাকায় প্রথম বা আপনি সর্বপ্রথম উদ্যোক্তা হয়ে এই তেঁতুলের আচার এনে আমার ভিডিও ফলো করে আচার তৈরি করে দোকানে দোকানে যদি পাইকারি দিতে পারেন, প্রতিদিন একজন মানুষ 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করা সম্ভব। বন্ধুরা, আমার চ্যানেলে কখনো আমি আপনাদের 2 টাকা লস হোক বা 2 পয়সা লস হোক এরকম কোনো ভিডিও শেয়ার করি না। যে ব্যবসা করে আমি 2 পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি, আমি চেষ্টা করি সেই ব্যবসাটি আপনাদের মাঝে শেয়ার করতে। আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ব্যবসা আইডিয়াগুলো আপনাদের ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, আপনারা যদি এই তেঁতুলের আচার প্যাকেট করতে চান, সর্বপ্রথমে আপনাদের লাগবে 1 নাম্বার লাল ভালো তেঁতুল। আপনারা চেষ্টা করবেন যে এই রানিং সিজনের যে তেঁতুলগুলো নাল তেঁতুল, সেই তেঁতুলটা ব্যবহার করতে। কারণ বর্তমান বিশ্বটাই হলো প্রতিযোগিতামূলক বিশ্ব। আপনার মাল যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আপনার মালই মার্কেটে চলবে। যদি আপনি প্রথম অবস্থায় খারাপ মাল দেন বা আপনার মালের কোয়ালিটি যদি ভালো না হয়, এক দোকানে একদিন মাল দিলে পরবর্তীতে আপনি আর সেই দোকানে কখনোই মাল দিতে পারবেন না। তাই চেষ্টা করবেন যারা নতুন উদ্যোক্তা হতে চান মালের কোয়ালিটিটা 100% করতে। আমার এই তেঁতুল তৈরি করতেছি 10 টাকার তেঁতুল। আপনাদের এলাকায় বা আপনাদের শহরে যে কয় টাকার করে তেঁতুল চলে, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, যেই কয় টাকার করে তেঁতুল চলে, আপনারা তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন। আমার এলাকায় বর্তমানে 10 টাকার তেঁতুলটাই বেশি চলে, তার জন্য আমি 10 টাকার তেঁতুলটাই তৈরি করতেছি। 10 টাকার তেঁতুল আমি তেঁতুল দিয়েছি হলো 25 থেকে 26 গ্রাম তেঁতুল দিয়েছি এবং সাথে বিট লবণ দিয়ে দিবেন। 25 থেকে 26 গ্রাম তেঁতুল আমার টোটাল প্যাকেট করতে খরচ হয়েছে 4 টাকা থেকে 4.5 টাকা পর্যন্ত। আমি দোকানওয়ালাদের কাছে 60 টাকা থেকে 7.5 টাকা পর্যন্ত পাইকারি দিব, দোকানওয়ালা 10 টাকায় বিক্রি করবে। আর এই আমি সারা দিনে 1000 পিস এরকম তেঁতুলের আচার তৈরি করতে পারি। আর 1000 পিস আমি যদি তেঁতুলের আচার একজন মানুষ দিয়ে তৈরি করাই, আপনারা তো জানেন যে আমি লোক খাটায় এই মালগুলো তৈরি করি। এই একজন মানুষ যদি সারাদিন 1000 পিস মাল তৈরি করতে পারে, সে কিন্তু অনায়াসে 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারবে। অথচ আপনারা যদি এই বেকার না থেকে বা চাকরির পিছনে না ছুটে যদি নিজে একজন সফল উদ্যোক্তা হতে পারেন, আপনি কিন্তু অন্যকে চাকরি দিতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা কারখানা আকারে করতে চান তাদের আমি বলবো, প্রথম অবস্থায় কারখানা আকারে না করে আপনি আগে 2 থেকে 3 কেজি তেঁতুল এনে কয়েকটা দোকানে পাইকারি দিয়ে দেখতে পারেন যে এই মালটি কীরকম চলে। যদি দোকানওয়ালা বলে যে এই মালটি চলতে পারে বা মালটি ভালো, তারপরে আপনারা বেশি টাকা ইনভেস্ট করে মেশিন এনে এবং বস্তা বস্তা তেঁতুল এনে লোক নিয়ে কারখানা করে এই মালগুলো সেল দিতে পারেন। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে নিজে একজন সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আপনি এই ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন, তাদের আমি বলবো যে আপনাদের প্রথম অবস্থায় লোকে অনেক কিছু বলবে বা আপনার মালটি চলবে না। সারাদিন ঘুরে আপনি 2 থেকে 300 টাকার মালও সেল দিতে পারবেন না প্রথম অবস্থায়। কারণ আমার সাথে এরকম হয়েছে। আমি 500 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করছিলাম আজ থেকে 5 বছর আগে। আমার সাথে এমনও কিছু হয়েছে যে সারাদিন ঘুরে আমি 50 থেকে 60 টাকার মাল দোকানে সেল দিতে পারিনি। আর বর্তমানে আল্লাহর রহমতে প্রতিদিন আমার গোডাউন থেকে বা দোকান থেকে 50 থেকে 60 হাজার টাকার মাল আমি সেল দিতে পারতেছি এবং আমি বড় বড় হোলসেল দোকানেও মাল দেই। আর আপনারা যারা প্রথম অবস্থায় কারখানা করতে চান, তারা প্রথম অবস্থায় কারখানা না করে আগে মাল কিছু দেখেন, আগে কীরকম চলে, যদি দেখেন ভালো চলে তারপরে আপনারা কারখানা করতে পারেন। আর কারখানা করে আপনারা দোকানে দোকানে পাইকারি দেবেন বা সাইকেল পার্টি হকার রেখেও আপনারা এই মালগুলো পাইকারি চালাইতে পারেন মার্কেটে। এবং আপনার এলাকায়, হ্যাঁ, আপনার এলাকায় যে হোলসেল বড় বড় দোকান আছে সেই দোকানে চেষ্টা করবেন সেই দোকানগুলো ধরার জন্য। আপনারা 50 পয়সা লাভ কম করার চেষ্টা করবেন, সেলটা যেন বেশি হয়। আপনার কোম্পানি বা আপনার ব্যবসা তখনই টিকে থাকবে যখন সেল হবে।
আপনি যদি 1 টাকা লাভ না করে যদি 50 পয়সা পার পিসে লাভ করেন আর আপনার যদি সেল বেশি হয়, তাহলে কিন্তু আপনার কারখানা বা আপনার ব্যবসাটি টিকে থাকবে। আর যে চাবে যে একদিনই 2 টাকা লাভ করবে কিন্তু সেল হবে না, তার ব্যবসা কিন্তু চলবে না। আপনারা চেষ্টা করবেন যে আপনার এলাকায় যে হোলসেলের দোকানগুলো আছে, যারা ঢাকা থেকে মাল নেয় বা বড় বড় কোম্পানি থেকে মাল নেয়, আপনার মালটি সেখানে ঢোকানোর জন্য চেষ্টা করবেন। আপনি যদি এই ব্যবসাটি শুরু করে উঠতে পারেন বা আপনার এলাকায় আপনি যখন উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবেন, তখন দেখবেন যে আপনার দেখা দেখি, হ্যাঁ বন্ধু, আপনার দেখা দেখি অনেকেই এই ব্যবসাটি শুরু করেছে। কিন্তু প্রথম অবস্থায় আপনি যদি শুরু করতে যান, লোকে বলবে যে এটা হকার হয়ে গেছে বা এত নিচু কাম করে, আপনাদের অনেক কিছু বলবে। কিন্তু আপনি যদি মানুষের কথা বা মানুষের এই ইনসেল করা থেকে নিজেকে ধৈর্য ধরে রাখতে পারেন বা মানুষের কথায় কান না দিয়ে আপনার স্বপ্নে বা আপনার টার্গেটে যদি আপনি অটুট থাকতে পারেন, আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি মানুষের কথায় বা আপনি যদি মনে করেন যে আমি এত ছোটো কাজ করব বা এত ছোটো ব্যবসা করব, তাহলে এই ব্যবসাটি আপনার জন্য নয়। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন যেভাবে প্যাকেট করতেছি তেঁতুলের আচারগুলো, এই তেঁতুলের আচারগুলো আমি তৈরি করে হাত দিয়ে আগে তৈরি করে নেবেন, সাথে একটু হাতে তেল বুলিয়ে নেবেন, যেন তেঁতুলের আচারগুলো বাইরে থেকে দেখতে পারছেন কত সুন্দর লাল টকটকা দেখা যায়। এবং এই বিট লবণগুলো আপনার বাজারে পাশারের দোকানেতে পেয়ে যাবেন। এবং এই 4 পিপি পাইপ পলি লাগবে আপনার, এইভাবে যদি নতুন স্টাইলে এই তেঁতুলের আচারটি তৈরি করতে চান। এই পিপি পাইপ পলিগুলো আমাদের কাছে আছে, চাইলে আপনারা নিতে পারবেন। এটা হলো কেজি আকারে, সর্বনিম্ন 5 কেজি সেল হয়। এবং উপরে একটা এরকম আচারের বোর্ড বানিয়ে নেবেন, এটা আপনার নামেও বানিয়ে নিতে পারেন বা রেডিমেড পাওয়া যায় 1000 পিস 1000 টাকা, সেটাও আপনারা নিয়ে ব্যবসা প্রথম অবস্থায় শুরু করতে পারেন। আর বন্ধুরা, আপনারা প্রথম অবস্থায় চেষ্টা করবেন যে আপনার মালের পরিমাণটা একটু অন্য যে মালগুলো আছে বা মার্কেটে যে মালগুলো বর্তমানে চলতেছে তার চেয়ে সামান্য পরিমাণ একটু বেশি দিতে, এবং মালের কোয়ালিটিটা করবেন 100-100। তাহলে দেখবেন যে কাস্টমার, আপনার টার্গেট থাকবে যে দোকানওয়ালা না, বা আপনার টার্গেট থাকবে যে হোলসেলওয়ালা না, আপনার টার্গেট থাকবে হলো কাস্টমার। যদি আপনার মাল কাস্টমারে খায় বা কাস্টমার যদি দোকান থেকে কিনে, তবেই কিন্তু আপনার মালটি বিক্রি হবে এবং তবেই আপনার কারখানাটি চলবে। আপনি যদি দোকানওয়ালা কাছে চাপা পিটিয়ে বা আপনি পরিচিত এই জন্য দোকানওয়ালা মালটি 2-1 দিন রাখবে, পরবর্তীতে যখন দেখবে যে আপনার মালটি কাস্টমারে নেয় না বা মালটির গুণগত মান ভালো না, চলে না, তখন কিন্তু আপনার মাল আর রাখবে না। তাই আপনাদের যারা কারখানা করতে চান বা এই ব্যবসাটি করতে চান, আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার মাল যেন কাস্টমার খায়। কিন্তু কেন খাবে? যে মালের পরিমাণ বেশি বা মালের কোয়ালিটি ভালো।